আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আল্লাহর ইবাদতের পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ আমাদেরকে অবশ্যই পড়তে হবে, ঠিক কি না? নবীর দুরূদ আমাদেরকে ইবাদতের পাশাপাশি যদি আমরা না পড়ি তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমার নবীর ভালোবাসা, আমার নবীর দুরূদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আজকে সেই নবীজির প্রতি দুরূদ সালামের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। প্যারা হাজরিন, যেমন যে সালাতুর উদ্দেশ্যটা কি, যেমন দুনিয়া আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কামনা করা এবং এর মাধ্যমে নিজের জন্য রহমত চাওয়া, নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। অর্থাৎ নবীর প্রতি দুরূদ শরীফ প্রেরণের মাধ্যমে নিজের জন্য কি চাওয়া? রহমত চাওয়া। কার জন্য? নিজের জন্য। এখন নিজের জন্য রহমত চাইতে হলে দুরূদ বাদ দিতে হবে না দুরূদ পড়তে হবে? দুরূদ পড়বো না দুরূদ ছাড়বো? দুরূদ পড়বো। সারা রাত ইবাদত বন্দি করলাম কিন্তু এক সেকেন্ডের জন্য দুরূদ পড়লাম না, তাহলে এই ইবাদত আল্লাহ কবুল করবে না। এই দুরূদ ফজিলত সম্পর্কে আল্লাহর নবীর হাদিস, আন আনাসিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পেশ করে। কয়বার? যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পেশ করে। মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ প্রেরণ করে। সালাতান ওয়াহিদাতান, একবার। সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার নবীর প্রতি একবার দুরূদ প্রেরণ করেন, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। কয়বার? 10 বার। তারপর ওয়া হুদ্দাত আনহু আশারা, এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। তার কয়টি গুনাহ ক্ষমা করে দেন? তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। ওয়া হুদ্দাত আনহু আশারু খাতিয়াতিন, তার 10টি পাপ আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন, এবং তাকে আপনার 10টি মর্যাদা তার জন্য বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। কয়বার নবীর প্রতি কয়বার সালাম দিলে? একবার। তাহলে 10 বার আল্লাহর রহমত নাজিল হয়। কয়বার? তারপর তার জন্য 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। কয়টি গুনাহ? আবার 10টি মর্যাদা দান করা হয়। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো ওয়ান ইবনে মাসউদিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষের মধ্যে আকসারুহুম আলা সলাতি, সে ব্যক্তি আমার অধিক নিকটতম হবে। আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের দিন মানুষের মধ্যে সে ব্যক্তি আমার অনেক নিকটতম হবে, যে ব্যক্তি আকসারুহুম আলা সলাতি, যে ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণ দুরূদ প্রেরণ করেছে। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তো মানুষ একজন দুজন হবে না, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে।
ওই মানুষের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন ওই ব্যক্তি আমার অনেক কাছে থাকবে, অনেক নিকটে থাকবে যে ব্যক্তি আমার প্রতি দুরূদ প্রেরণ করেছে। বলি সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফের মাধ্যমে নবীর কাছে যাওয়া যায়, আর দুরূদ না পড়ার মাধ্যমে নবী থেকে দূরে সরা যায়, ঠিক কি না? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতে চেয়েছেন যে তোমরা ইবাদতের পাশাপাশি আমার প্রতি দুরূদ প্রেরণ করো। আমার প্রতি দুরূদ প্রেরণ করলে আমি রসুল তোমাদেরকে শাফাআত করব। বলি সুবহানাল্লাহ। তো নবীজির শাফাআত পাইতে হলে দুরূদ ছাড়তে হবে না পড়তে হবে? দুরূদ অবশ্যই পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়ান ইবনে মাসউদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার কতিপয় ফেরেশতারা রয়েছেন যারা পৃথিবীর মধ্যে বিচরণ করে। মহান আল্লাহ তাআলার এমন কতিপয় ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীর মধ্যে কি করে? বিচরণ করে। তারা আমার উম্মতের পক্ষ হতে আমার কাছে দুরূদ প্রেরণ করেন। বলি সুবহানাল্লাহ। তারা আমার উম্মতের পক্ষ হতে আমার কাছে কি করে? সালাম পৌঁছাইয়ে দেন। কারা? যে সকল ফেরেশতারা সমগ্র পৃথিবীর মধ্যে কি করে? বিচরণ করে। ওই সমস্ত ফেরেশতারা নবীর উম্মতের, ওই সমস্ত ফেরেশতারা যে নবীর উম্মতের পক্ষ হয়ে, আমার নবীজির উম্মতের পক্ষ হয়ে সালাম পৌঁছান ফেরেশতারা। তো ফেরেশতা কি আমাদের দুশমন না বন্ধু? দুশমন নাকি বন্ধু? তাহলে ফেরেশতারা যদি আমাদেরকে মহব্বত না করতেন তাহলে ফেরেশতারা কিভাবে আমাদের পক্ষ হয়ে নবীর কাছে দুরূদ প্রেরণ করে? নিশ্চয় ফেরেশতারা হচ্ছেন কি আমাদের কি বন্ধু, প্রিয়। তো পেয়ারা হাজিরিন, তো দুরূদ শরীফের অনেক ফজিলত, অনেক বরকত, রহমত আমরা যদি দুরূদ শরীফ যদি মহব্বতে পড়তে জানি, আল্লাহ তাআলা দুরূদ শরীফ আমাদেরকে মহব্বত সহকারে পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াকিলা লি রাসূলিল্লাহি আরাইতা সালাতাল মুসাল্লিনা আলাইকা মিম্মান ওয়াবা আনকা ওয়ামান ইয়াতি বা'দাকা মা হালুহুমা ইনদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি বলে দিবেন যারা আপনার নিকটে অনুপস্থিত থাকে এবং যারা আপনার ইন্তেকালের পর আপনার প্রতি দুরূদ শরীফ পাঠকারী উভয়ের অবস্থা আপনার নিকট কেমন? যারা দুনিয়ার থাকতে আপনার উপর দুরূদ পড়ে, আবার আপনি চলে যাওয়ার পরে যারা পড়বে, এই দুই অবস্থা কেমন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার মোহাব্বতওয়ালাদের দুরূদ আমি নবীজি নিজে শুনতে পাই। বলি সুবহানাল্লাহ। এবং আমি তাদেরকে চিনি, আর তাদের ব্যতীত অন্যদের দুরূদ আমার নিকট পেশ করা হয়। বলি সুবহানাল্লাহ। দেখেন, যে দুরূদ পড়বে আমার নবীর মহব্বতে, নবীর প্রতি দুরূদ প্রেরণ করবে, আমার রসুল তাকে কি করে? চিনেন। রাসূলুল্লাহ তাকে জানেন যে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা
যেথায় আছো যেখানে থাকো নবীজির দুরুদ সাইরো না, নবীজির দুরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্যারা হাজিরিন, ওয়ান উবাই ইবনে কাআব قال قلت يا رسول الله, উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, ইন্নী উকসিরু সলাতা আলাইকা, আমি আপনার প্রতি বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করতে আগ্রহী। ফাকাম আজআলু লাকা ফি সলাতি, অতঃপর তিনি বললেন যে কি পরিমাণ সময় আমার উপর দুরূদ পাঠের জন্য নির্দিষ্ট করে নেব। আমার রসুলের প্রতি দেখেন কেমন মহব্বত, যে আমি আপনার প্রতি বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করতে কি আগ্রহী। অতঃপর তিনি বললেন কি পরিমাণ সময় আপনার উপর দুরূদ পাঠের জন্য নির্দিষ্ট করে নেব। ক্বালা মা শিইতা কুলতু আর রুবুআ, ক্বালা মা শিইতা ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুন। জবাবে আমার নবী বলেন যে তোমার যা ইচ্ছা, হ্যাঁ তুমি দুরূদ শরীফ পড়তে থাকো। বলি সুবহানাল্লাহ। আমি বললাম তাহলে কি 1/4 সময়? তিনি বললেন তোমার যা ইচ্ছা। আবার বললেন তবে যদি আরও বৃদ্ধি করো তাহলে তোমার জন্য অধিক কল্যাণকর হবে। মানে 1/4 দুরূদ পড়ব ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি আরও পড়ো। ইয়া রাসূলুল্লাহ যদি এর চাইতে আরও বেশি পড়ি, নবীজি বলতেছেন এতে তোমার জন্য কল্যাণ হবে। দুরূদ শরীফ যতই পড়বে তোমার জন্য কি হবে? কল্যাণ হবে। আমি বললাম তাহলে কি আমি অর্ধেক সময় নির্ধারিত করে নেব? তখন আমার নবী বললেন এটা তোমার ইচ্ছা, তবে যদি তা অপেক্ষা আরও বৃদ্ধি করো তাহলে তোমার জন্য অধিক কল্যাণ হবে। আমি বললাম তাহলে কি 2/3 সময় নির্ধারণ করব দুরূদ পড়ার জন্য? আমার নবী বলেন তাও তোমার ইচ্ছা, আর যদি এর চেয়ে অধিক দুরূদ পড়ো তবে তা তোমার জন্য অধিক কল্যাণকর হবে। বলি সুবহানাল্লাহ। তখন আমি বললাম তাহলে সম্পূর্ণ সময়টা আপনার প্রতি আমি ব্যয় করব। ইয়া রাসূলুল্লাহ সম্পূর্ণ সময় আপনার প্রতি আমি দুরূদ পড়ার জন্য নির্দিষ্ট করে নেব। উত্তরে তিনি বললেন তাহলে তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। বলি সুবহানাল্লাহ। তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যদি নবীর প্রতি কি পড়ো? অধিক পরিমাণে দুরূদ প্রেরণ করো। বলি সুবহানাল্লাহ। ওয়ান ফাদালাতি ইবনে উবাইদা ক্বালা বাইনামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঈদুন ইযা দাখালা রাজুলুন ফাসাল্লা ফাকালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দেখেন ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তখন এক ব্যক্তি প্রবেশ করলো, তখন তারপর নামাজ পড়ল।
অতঃপর বলল, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন এবং আমাকে দয়া করেন। তখন রাসূলুল্লাহ বললেন, হে নামাজি, দোয়া করতে তুমি খুব তাড়াতাড়ি করলে। হে নামাজি, দোয়া করতে তুমি খুব তাড়াতাড়ি করলে। যখন তুমি নামাজ পড়বে, ফাঁকা আত্মা ফাহমিদিল্লাহা বিমা হুয়া আহালুহু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা দউহু। আর দোয়ার জন্য বসবে, তখন আল্লাহর প্রশংসা করবে যার তিনি যোগ্য, এবং আমার উপর দুরূদ পাঠ করবে। তুমি এত তাড়াতাড়ি দোয়া করলা দুরূদ পাঠ করা ছাড়া, অর্থাৎ তুমি নামাজে পড়বে, আল্লাহর প্রশংসা করবে এবং আমার প্রতি দুরূদ প্রেরণ করবে। বলি সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর নিকট দোয়া করবে। বর্ণনাকারী ফাজালা বলেন যে অতঃপর এক অপর ব্যক্তি নামাজ পড়লো, অতঃপর আল্লাহর প্রশংসা করলো এবং নবীর প্রতি দুরূদ পাঠ করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে নামাজি, তুমি দোয়া করো, কবুল করা হবে। বলে সুবহানাল্লাহ। তুমি দোয়া করো, এখন তোমার দোয়া কি হবে? কবুল। নবীজি সরাসরি দেখতেছে সে নবীর প্রতি কি পড়তেছে, দুরূদ পড়তেছে। সে নামাজের পর আল্লাহর প্রশংসা করছে, তারপর আর প্রশংসা করার পর নবীর প্রতি দুরূদ প্রেরণ করতেছে। তো রাসূল বলতেছেন, হে নামাজি, এখন দোয়া করো, তোমার দোয়া এখনই কবুল করা হবে। কিসের কারণে? দুরূদের কারণে। সরাসরি রাসূলুল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন। হ্যাঁ, তো আমরা দুরূদ শরীফ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদের মধ্যে থাকার তৌফিক দান করে বলে আমিন। وعن عمر بن الخطاب قال إن الدعاء موقوف بين السماء والأرض। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে স্থগিত থাকে। আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে দোয়া কি থাকে? ঝুলন্ত থাকে, এর কিছুই উপরে উঠে না। লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা। হ্যাঁ, যে পর্যন্ত না তুমি তোমার নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে তোমার ইবাদত বন্দেগী ঝুলন্ত থাকে। যখন তুমি নবীর প্রতি দুরূদ প্রেরণ করবা, তখনই তোমার এই ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরূদ পড়েন। আমার নবীর প্রতি কি পড়েন? দুরূদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পড়েন এবং নবীজি মুমিনদেরকে বলতেছেন যে তোমরাও আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর প্রতি কি পড়েন? দুরূদ পড়েন। আবার আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি কি পড়ো? দুরূদ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, আর নবীর প্রতি দুরূদ প্রেরণ করবে যথাযথভাবে, উত্তমভাবে নবীর প্রতি কি করো? দুরূদ প্রেরণ করো। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়। নিশ্চয় যারা ইউযুনাল্লাহা, আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়। লাআনাহুমুল্লাহু, তাদের উপরে আল্লাহর লানত। তাদের উপরে কি? আল্লাহ তাআলার লানত বা অভিসম্পদ। ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মাহিনা, আর আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহ এবং রসুলকে কি দেয়? কষ্ট দেয়। যেমন অনেক সময় দেখি আমরা মিলাদ পড়ি বা দুরূদ পড়ি, অনেক সময় আমাদেরকে থামাইয়া দেয়, এই আপনি দাঁড়াইছেন কেন, আপনি বসে পড়েন। হ্যাঁ, তাহলে এটা কি হলো? আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া হলো। যে আমরা যে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়ি, এটা মহব্বতে পড়ি। কিসের জন্য পড়ি? মহব্বতের জন্য পড়ি। নবীর ভালোবাসা
নবীরকে তাজিম করার জন্য আমরা দাঁড়িয়ে যাই। তো যারা বাধার সৃষ্টি করে তারা সরাসরি আল্লাহ রসুলকে কষ্ট দেয়, তারা আল্লাহ রসুলকে কি দেয়? কষ্ট দেয়। তো এই আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত, ওয়া আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য লাঞ্ছনার শাস্তি রয়েছে, তাদের জন্য লাঞ্ছনার শাস্তি আছে যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয়।